প্রায় 900টিরও বেশি জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র। মঙ্গলবার 1 এপ্রিল থেকেই সুগার, প্রেশার, জ্বর, সর্দি কাশি থেকে শুরু করে হৃদরোগ, এইডস, ক্যান্সারের মতো রোগের ওষুধও 1.74% বর্ধিত হারে বিক্রি হচ্ছে গোটা দেশে। আর সাধারণ মানুষের কথা বিন্দুমাত্র চিন্তা না করে কেন্দ্রের এই স্বৈরাচারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস। প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতো কলকাতার 80 নম্বর ওয়ার্ডে এক প্রতিবাদ সভার আয়োজন করে পৌরপিতা আনোয়ার খান। এদিন ব্রেসব্রিজ বাজারের সন্নিকটে প্রতিবাদে সামিল হন তৃণমূল কর্মী, সমর্থক ও বহু সাধারণ মানুষ। এদিন পৌরপিতা আনোয়ার খান সাধারণ মানুষকেও জাল ওষুধের বিষয়ে সচেতন করেন। কত খবর ছড়িয়ে এসছে কি জাল ওষুধ বাংলাতে আপনার আসামের বর্ডার থেকে ঢোকানো হচ্ছে। এটা পুরো প্রি প্ল্যানিং চলছে। এখানকার মানুষকে প্যারালাইজ করার জন্য এখানে জাল ওষুধ গুলো ঢোকানো হয়েছে কি যাতে এখানকার মানুষ দুর্বল হয়ে যায়। আর এই দুর্বলতার মধ্যে আমরা নেশা, ওই জালে ওষুধের মধ্যে নেশা আছে, তারা নেশা হয়ে ভোট দিতে যাবে না, আমাদের কাজ হয়ে যাবে, এইসব পুরো প্ল্যান করে 26-এর নির্বাচনের এই প্ল্যানিং, এই প্রক্রিয়া চলছে। সেই কারণে আমরা আমাদের পার্টির তরফ থেকে, দলদের তরফ থেকে দিশা নির্দেশ আছে কি আমরা যেভাবে এই ধরনের জাল ওষুধ যারা বিক্রি করবে তাকে চিহ্নিত করব, তাকে সরকার আইন ব্যবস্থা নেবে, প্রশাসন আইন ব্যবস্থা নেবে, তাকে শাস্তিমূলক সাজা ওকে কঠিন শাস্তি যে ওকে দেওয়া হয় সেটা নিয়ে আমরা এই আলোচনা করে আজকে আমরা এই সচেতন সভা করলাম কি এখানে ব্রেসব্রিজ, এখানে ঝিঝিরা বাজারে, কি আমরা মানুষকে বোঝাই আগে আপনারা যদি এই ওষুধটা নিতে যাচ্ছেন তো এই ওষুধটা আসল ওষুধ হচ্ছে এইটা। আমি এক্সাম্পল দিলাম, ফর এক্সাম্পল কি এই ওষুধটা হচ্ছে আসল। দোকানদার বললো কি এরই কম্বাইন্ড এই ওষুধটা আছে, আপনি এই ওষুধটা নিয়ে নেন, একই কাজ করে। তখন ভাববেন কি ও জাল ওষুধ আপনাকে দিচ্ছে, এইটা জাল আছে, আপনি কখনো এটা নেবেন না। এটাই আমি আমার মা বোনেদেরকে, বয়োজ্যেষ্ঠ মানুষকে বোঝাতে চেয়েছি কি এর মধ্যে জাল থেকে সাবধান হতে হবে। আর জাল আমরা বাংলাতে কোনোদিন জাল ওষুধে খেলা হয়নি। এইবারও আমরা কিন্তু কেন্দ্র সরকারকে এইবারে আর গুজরাটিদেরকে জবাব দিয়ে রেখেছি যে এখানে জাল ওষুধের কাজ আমরা হতে দেব না, আর মানুষকে ক্ষতি হতে দেব না। সে হৃদয়ে আছে, আর হৃদয়ে যে বসবাস করে সে কি কোনোদিন নিজের সংসারকে ভাঙবে বা মারবে? কখনো করবে না। মুখ্যমন্ত্রী বাংলার সমস্ত 12 কোটি মানুষকে বাঁচানোর জন্যে উনি এত বড় স্টেপ নিয়েছেন কি এইখানে যারা ভুলভাল ওষুধ দিয়ে লোককে যে খাওয়ানোর চেষ্টা করছে সেইটা থেকে সাবধান হওয়ার জন্য আমাদেরকে রাস্তা নামিয়েছেন। মানুষকে সচেত করো যেন জাল ওষুধটা না নেয়। আর উনি যেভাবে ভারতবর্ষে এই ধরনের মুখ্যমন্ত্রী, আমার মনে হয় না কি আমি আমার 54 বছর বয়সে আমি মনে করি না কি এত ভালো মুখ্যমন্ত্রী, এত মানে কাজ করার মতো মুখ্যমন্ত্রী সেটা ভারতবর্ষে কেউ জন্ম নিয়েছে। একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জনগণের সঙ্গে যা করেছেন, যা প্রকল্প করেছেন, ভারতবর্ষের মধ্যে অনেক তারা চিট করেছে। এইখানে লক্ষ্মী ভান্ডার করেছে, কেউ লাডলি বায়না করেছে, এইখানে স্বাস্থ্য সাথী করছে, আয়ুষ্মান ভারত করেছে। সব বাংলা থেকে মুখ্যমন্ত্রী আগে থেকে সমস্ত এই প্রকল্পগুলো উনি করেছেন। সে তার কপি করে তারা যে অন্য প্রান্তের মধ্যে কেন্দ্র সরকারও করেছে, কপি সে করেছে। সেটা নিয়ে বোঝা যায় কি মুখ্যমন্ত্রী কি মানুষের জন্য ভাবেন। তিনি ভাবেন কি এইখানকার যে মানুষ তারা সুস্থভাবে শান্তিতে থাকুক, তাদের দুটো রুটি হোক, তারা বাড়িতে বসে খাক, শান্তিতে খাক, বাড়িতে ভালো করে ঘুমোক, এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান। আর আমরাও চাই কি মানুষ যদি শান্তিতে থাকে তাহলে কোনো বিবাদ হবে না, আর না কোনো রকম কোনো মানে কোনো কাজের কোনো বিষয় হবে। বিষয়টা হবে যারা এই ধরনের দুর্নীতি কাজ করছে, যারা জাল ওষুধ খাওয়ানোর চেষ্টা করছেন। জাল ওষুধ খাওয়ার মানে নেশা হওয়া, ওই নেশার যে কাজগুলো শুরু করছে, এইটাকে কিন্তু আমাদেরকে মানুষকে সচেতন করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি কি যেন ওই ওষুধটা জাল ওষুধ খায় না, যাতে নেশা হবে, নেশা হয়ে ব্রেন চোক হয়ে যাবে,
সে 26-এ আর ভোট দিতে পারবে না। এটা টোটাল পলিটিক্যালি মাইলেজ নেওয়ার জন্য রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে এই ওষুধটাকে বাংলাতে ছড়ানো হচ্ছে। সেটাকে আমরা কখনো এই বাংলাতে ওই জাল ওষুধকে আমরা এখানে উৎপন্ন হতে দেব না, তাকে ভ্যানিশ করে ছাড়বো আমরা।